আমরা সবাই নবীজির দিওয়ানা ওরে যেটা সোনার মদিনা সবাই নবীজির দিওয়ানা আমার সাথে আপনারা পড়েন ওরে যেটা সোনার ওরে যেটা সোনার মদিনা নবীজি আপনি না এলে কে বাজানি তো খোদা কে বলে জোরকান ও গো নবীজি আপনি না এলে কে বাজানি তো খোদা কে বলে আপনি এসে দিলেন নবী জান্নাতের ওই ঠিকানায় তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে জোরে বল না আমার আল্লাহ খুশি হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যারা নবীর আশিকি হবে যাবে চলে মদিনাতে চলেন যারা নবীর প্রেমিকি হবে যাবে তারা জান্নাতে চলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরকান সুবহানাল্লাহ তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মোহাব্বত করে নিতে পারো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই ব্যক্তি অন্ধকার কবরে যাওয়ার পরে বাবাজি ওই কবরে কোনো সাপ যাবে না ওই কবরে কোনো আযাব হবে না ওই কবরে কোনো গজব হবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই কবরে আমি জান্নাতি বানিয়ে দেব জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীকে ভালোবাসার হাত তুলেন কি গো আমরা নবীকে ভালোবাসি বাসি না এখন কোন মোল্লা যদি এসে বলে যে নবী পড়তে যান তার কথা মানবেন জি কিছু বলছেন এখন এই টাকা দিতে দেখেন শ্রোতা দেখলে এই 2100 টাকা কিছে কত 1600 টাকা দিয়েছে আল্লাহ তাআলা দানকে কবুল করে জোরে বল আল্লাহ পাবেন বাবাজি একটু ইনশাআল্লাহ বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা তোমরা যদি নবীকে মুহাব্বত করতে চাও নবীকে যদি মুহাব্বত করতে চাও আমার আল্লাহ বলতেছেন তোমরা নবীকে মুহাব্বত করো আর আমার নবী ফয়সালা দিতেছেন তোমাদের বাড়ির বাপ মাকে মুহাব্বত করো সুবহানাল্লাহ আচ্ছা বাপ মাকে কে ভালোবাসা অসুবিধা আছে বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা তোমরা জান্নাত সহজেই পেয়ে যাবা জান্নাত সহজেই পেয়ে যাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা বাপ মাকে মুহাব্বত করলো বাবাজি তারা মসজিদের ইমামকে পাবে আর যারা মসজিদের ইমামকে পেয়ে যাবে তারা বাবা ওলি পেয়ে যাবে যারা ওলিকে পেয়ে যাবে তারা নবীগণকে পাবে যারা নবীকে পেয়ে যাবে সেই ব্যক্তি বাবাজি আল্লাহ পেয়ে যাবে যেই ব্যক্তি আল্লাহ পেয়ে যাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ বাবারা আবার মা বোনেরা এই সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন সর্বপ্রথমে তোমাদের মা বাবাকে ভালোবাসো মরার পরে জান্নাতি জান্নাতি সুবহানাল্লাহ কথা একটু বুঝতে হবে বাবাজি তার আগে দেখেন আমার আল্লাহ বলতেছে নবীকে মুহাব্বত করতে হবে বলেছি কি বলেনি পবিত্র কোরআন থেকে আমি পড়েছি ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সব কিছু জানেন কার কথা বললেন জি জোরে বলেন না আল্লাহ তো বলছে কোরআনের মধ্যে তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সব কিছু জানেন আমার নবী মুস্তাফার কথা বলেছেন জোরে বলেন
সুবহানাল্লাহ। তাহলে এখানে কেউ যদি এসে বলে যে নাবিকে আগে তৈরি করা হয়নি, তার কথা মানবেন? জি। কেউ যদি বলে যে নাবির আগে জান্নাতকে তৈরি করা হয়েছে, তার কথা চলবে? কেউ যদি বলে নাবির আগে কলমকে তৈরি করা হয়েছে, তার কথা চলবে? যে না, চলবে না। আহলে সুন্নাতুল জামাতের আকীদা, আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে আল্লাহর নূর দিয়ে নাবিকে বানালেন, নাবির নূর দিয়ে সারা জাহানকে বানালেন। সুবহানাল্লাহ। এটা জোরে বলবেন না? সুবহানাল্লাহ। যদি বলেন যে মুর্শিদ প্রমাণ দেন, চলুন। প্রমাণ নিতে চান? কে নেবেন? হাত তোলেন। এই একটা দুটো আপনারা নিতে চান না? কে নেবেন? হাত তোলেন। আমাদের দলিল জানার দরকার আছে না নাই? জি। এখন 2 পাতা 4 পাতা পড়া মৌলবি গেলে বলছে নাবি কে আল্লাহ আগে তৈরি করেনি, আগে বলছে কলমকে তৈরি করেছে। আর আমার আহলে সুন্নাতুল জামাতের আকীদা সর্বপ্রথম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে তৈরি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এ মা কানা শুনে যান মা, আপনারা রাতের বেলা গো মা জননীরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে জগো আমার বান্দীরাও, তোমরা যদি জান্নাতি পেতে চাও, জান্নাতে পেতে যাও, তোমরা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখো। এ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কোন মহিলা যদি মেলাতে ঠেলা খায় মরার পরে জান্নাতি হবে। কি গো দলিল দেবো আমি? এগুলাকে একটু বাবা যদি ঘুরিয়ে দিচ্ছি। এখন ওয়াজ শুরু করিনি বাবা। আমি আপনাদের এলাকাতে এসেছি বাবা যে হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার জন্য। কি ওষুধ? হোমিওপ্যাথি ওষুধ। আমার মা বোনেরাও, যারা বাবাজি মুসলমান ভাইরাও, যে মা বোনেরা মেলাতে ঠেলা খাবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে ওই মহিলা মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যে ওগো আমার বান্দা বান্দীরা, তোমরা যদি জান্নাতি পেতে চাও, তোমরা বাজারে যাও, তোমরা মেলাতে ঠেলা কেন। এখন বাবাজি অনেক রকমের মনোহারী দোকান বসেছে। বাবাজি কোন মেয়েতে পাশে দাঁড়িয়ে আছে, আবার কোন ছেলে বাবা আপনার মেয়েটা রুন্না ধরে টানতেছে। বুঝতে পারছেন না? এই কি গো, পরশুদিনকে বাবাজি ছিলাম আপনার ওই মুর্শিদাবাদের এলাকাতে, এদিকে জলসা করছি, একটা ছেলে মেয়ে গেলে ভাগিয়ে গেছে। কি করবেন বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার মা কালা শুনে যান রাতের বেলায়, তোমরা কি যদি মেয়ে হতে হয়, খাখানে জান্নাতের মেতো নারী হও, তোমাদেরকে যদি মেয়ে হতে হয়, হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি মত হন, তোমাদেরকে যদি মেয়ে হতে হয়, খাখানে জান্নাতের মত হন, তোমাদেরকে যদি মেয়ে হতে হয়, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত হন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, আপনাদেরকে একটা কথা বোঝাই রে বাবা, একটা ছেলে বাড়ি থেকে বাড়ালো যে জালসা শুনবো, আর একটা ছেলে নিয়াত করে বাড়ালো যে মেলাতে টেলা খাবো, দুজনাতে মারা গেল। আচ্ছা বলুন কে হবে জান্নাতি, কে হবে জাহান্নামী? জি কি গো, যে জালসা শোনার নিয়াতে বাড়িয়েছে ওই ব্যক্তি যদি মারা যায় তো জান্নাতি, যে মেলাতে ঠেলা ঘোরার জন্য বাড়িয়েছে ওই হবে জাহান্নামী। মেলাতে আসবে, ফুচকা খাবে, আপনার বাদাম খাবে, জিলাপি খাবে, কোন মেয়ে রুন্না ধরে বাড়ি পালিয়ে গেল। এই যে এতগুলি এখানে আপনারা এসেছেন, কেউ এসেছে জালসা শুনতে, কেউ এসেছে সিন্নি খাইতে, কেউ এসেছে বাবাজি মানুষের জুতে চুরি করতে। ঠিক কিনা বাবাজি? জুম্মার নামাজ যারা পড়তে আসে, কেউ আসে জুম্মার নামাজ পড়তে, কেউ বাবাজি আসে বাবা জুতে চুরি করতে, কেউ আবার আসে বাবাজি ক্ষীর খাওয়ার লোভে। আসে কি আসে না? মানুষ কোন নিয়াতে কে আসবে কেউ জানে না, আল্লাহ ছাড়া না। কি বলছেন? তো বাবাজি মুসলমান আসুন, আজ আপনাদের সম্মুখে দলিল দিব যে আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে আমার নবীকে কবে বানিয়েছিলেন, এটাই আপনাদের সম্মুখে দলিল দিয়ে তারপরে বাবাজি যে কোনো একটা জীবনী বলে ইনশাআল্লাহ আমার বক্তব্য সমাপ্ত করব। একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে একবার দুরূদ রাজবাস করো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জামানা দিবানা
বলো না, সুবহানাল্লাহ বলেন না গো। জামানা দিবানা চিল্লে একবার বলো না। আপনাদের জোর থেকে এই বাচ্চা বলছে আরে আওয়াজ আপনাদের কি আওয়াজ হবে না? জি হবে তো নাকি বলছেন? এই বাচ্চা মাইকে বলবে না, ঠিক আছে? আগে এদের মুখে শুনতে চাই। জামানা দিবানা জোরে একবার বলো না, সুবহানাল্লাহ। তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়। কারেন্টের সাওয়ারি পরা কয় তারি গাড়ি, কারেন্টের সাওয়ারি পরা কয় তারি গাড়ি, আসমানেরই যাহার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে কবে তৈরি করেছিলেন বাবা? চলুন হযরত জিবরিল আমিন আমার নবীর সম্মুখে হাজির। আমার নবীজি বলতে জোরাগ আমার জিবরাইল, বলো না তোমার বয়স কত, তোমার সাল কত, তোমার উমর কত, বলো না বলো না। হযরত জিবরিল আমিন বলতেছে, বলো গো রব্বুল আলামিন, ও গো আমার হাবিবুল্লাহ, ও গো আল্লাহর নবী, তবে শুনে নিন আমার বয়স কত, আমার উমর কত, আমার সাল কত আমি বলতে পারবো না, কিন্তু নবী গো একটা অনুভব দিতে পারি। কি অনুভব? চতুর্থ আসমানে 4 নাম্বার আসমানে একটাই আমি তারা দেখতাম, তারা দেখতাম। ওই তারাটাকে একবার নয় দুবার নয়, আমি ৭৭,০০০ বছর পর পর চমকাতে দেখতাম। সুবহানাল্লাহ। জোর হয় না? সুবহানাল্লাহ। জিবরিল আমিন বললেন ৭৭,০০০ বছর পর পর ওই তারাটাকে আমি চমকাতে দেখতাম। হযরত জিবরিল আমিন বলতেছেন, রাআইতু ইসনাইনি ওয়া সাবিনা আলফা মারাতিন, ওগো নবীজি ওই তারাটাকে একবার নয় দুবার নয় তিনবার নয় চারবার নয়, ওই তারাটাকে আমি ৭২,০০০ বার দেখেছি। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, আমার নবীজি বলতেছি, বলো গো আমার জিবরাইল, তুমি কি জানো নাকি ওই তারাটা কে ছিল, তারাটা কে ছিল? জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই তারাটা কে ছিল আমি তো জানি না, জানি না, জানি না। আমার নবীজি বলতেছে, ইয়া জিবরাইল ইজ্জাতি রব্বি আনা যালিকাল কাওকাব, এ জিবরাইল তুমি শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি রব্বুল আলামিনের ইজ্জতের কসমকে বলতেছি ওই তারাটা আমি ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে বাবা বুঝা গেল, ফেরেশতার আগে নবীকে তৈরি করা হলো, জান্নাতের আগে নবীকে তৈরি করা হলো, আসমানের আগে নবীকে তৈরি করা হলো, জমিনের আগে নবীকে তৈরি করা হলো, লৌহ কলমের আগে নবীকে তৈরি করা হলো। এক কথায় বাবাজি ৮০,০০০ আলাপ ১৮,০০০ মাখলুকাতের আগে আমার নবী মুস্তাফাকে তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরও, আর একদিন বাবাজি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আমার নবীকে বলতেছেন, বলো গো নবীজি আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে দুনিয়াতে আল্লাহ কি তৈরি করেছেন? আমার নবীজি বলতেছেন, ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা কদ খলাকাল ক্বাবলাল আসাই নূরা নবিকা মিন নূরিহি ফাদালা যালিকা নূরা ইয়াদুর বিল কুদরাতি হাসাল্লাহু লাম ইয়াকুল ফি যালিকা লাকুল্লাহু ওয়ালা কলামুন ওয়ালা জিদ্দুন ওয়ালা ইনসুরাউ। আমার নবীজি বলতেছে, গো আমার জাবির, সর্বপ্রথমে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার নবীর নূর কানাকে বানিয়েছে। আমার নবীজি বলতেছে, হে আমার জাবির তুমি শুনে নাও, শুনে নাও, আসমান নাই আসমান আগে বানিয়েছে, জমিন নাই জমিনের আগে বানিয়েছে, ফেরেশতা নাই ফেরেশতার আগে বানিয়েছে, লৌহ নাই লৌহ কলমের আগে বানিয়েছে। এক কথায় সমস্ত জিনিসের আগে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার নবীর নূর খানা বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে বাবাজি হাদিস থেকে প্রমাণিত
নিতে হলো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে আমার নবীকে তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে বাবা এখন যদি কোনো মোল্লা যদি এসে বলে নবীকে আগে তৈরি করা হয়নি, তার কথা চলবে না? জি চলবে? তার পেছনে নামাজ পড়বেন, তার বিটির সঙ্গে বিবাহ দেবেন, তাকে সালাম দেবেন? জি না না না, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যেই নবীর সঙ্গে গুস্তাখি করবে বাবাজি তার বাড়িতে চলা, তাকে আপনার সালাম দেওয়া, তার পেছনে নামাজ পড়ো, বাবাজি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বলগোলে হারাম। জি বুঝেছেন কিছু? যদি বলেন যে মুরশিদ ওরা তো নামাজ রোজা সবই করে, আরে বাবা ইবলিস শয়তান নামাজ পড়েছিল, ইবলিস শয়তান নামাজ পড়েছিল, কিন্তু নামাজ গেল ইবাদত গেল বাদ হলো কেমন করে? ওই আমার নবীকে সম্মান দেয়নি তার জন্য। জোরে বলেন, নবীকে সম্মান দেয়নি। যারা বলে যে নবী মুস্তাফাকে আগে তৈরি করে নাই, যারা বলে যে নবী পড়তে জানে না, যারা বলে নবী নূরের তৈরি নয়, যারা বলে নবীর মাটির তৈরি, আসলে বাবাজি মুসলমান এরা হলো পাকা আবে জাহেলি দল। বুঝেছেন কিছু? তারা কি? আমি আপনাদের সম্মুখে বাবাজি এসেছি সর্বপ্রথমে ঈমান ও আকীদা। যার ঈমান আকীদা ঠিক আছে, মরার পরে ওই ব্যক্তি হবে জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঠিক কি না বলেন? বাবাজি মুসলমান আমরা নবীকে মোহাব্বত করি, আমরা নবীকে ভালোবাসি। যারা নবীকে ভালোবাসে অন্ধকার কবরে যাবে তারাই হবে জান্নাতি। জোরে বলেন। যারা বলে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, ক্যাম্প করা যাবে না, বাবাজি মুসলমান জানতে হবে পাকা ইবলিস শয়তানের দল। কথা বুঝতে পেরেছেন? এ মা কালা চিল্লাবেন না রাতের বেলা মা জননী, আপনাদের জন্য 5টা স্পেশাল মশলা। 1 নম্বর নাইটি পড়া যাবে কিনা, 2 নাম্বার কপালে টিকলি দেওয়া যাবে কিনা, 3 নাম্বার লিপস্টিক দেওয়া যাবে কিনা, 4 নাম্বার মাথাতে খোপা বাঁধা যাবে কিনা, 5 নাম্বার কাচের চুড়ি পরে নামাজ পড়া হবে কিনা, 6 নাম্বার স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা। আপনাদের এলাকাতে হয়? জি আমাদের মুর্শিদাবাদে খুব বাবা হয়। আর আপনাদের জন্য 3টা জিনিস নিয়ে এসেছি বাবা, সুন্নতি খাবার। এই সুন্নতি 3টা খাবার খেলে একটা জিনিস রাখলে আমার নবীজি বলেছে তার জীবন ও যৌবন কাল কমবে না। জোরে বলেন। আজকে নিয়ে যান আমার কাছে ওষুধ, আমার নবী মুস্তাফা বলে গেছেন। জোরে বলেন। তাই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, তাই আমরা নবীকে মোহাব্বত করব নাকি নবীকে ভালোবাসবো। তাই কবে বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও, তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দরুদ পড়িও, মন যদি দিতে হয়। কাকে মন দেব? জোরে বলেন না। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, উম্মতি দরুদি নবীর নামে, উম্মতি দরুদি নবীর নামে মিলাদ করিও, মন যদি দিতে হয় নবীকে দিও।